হ্যালো মা, এই তো চলে এসছি, আর একটু বাদেই নামবো। এ ভাই, যাবা নাকি? যাবো ভাই, উঠি বসো। চলো। ভাই কোথায় যাবেন? এই তো ভাই, একটু আলীনগরে যাব। আচ্ছা ঠিক আছে। ও ভাই, এখানেই দাঁড়ান। আচ্ছা ভাই, ভাড়া কত দিতে হবে? ভাই 30 টাকা ভাড়া হয়েছে আপনার। এই নাও। আচ্ছা ঠিক আছে, আমি আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে। বিকাল তো হয়ে আসলো, যাই বাড়ির দিকে যাই। বউ ছেলেগুলা কি খাইছে না খাইছে। আজকে তো 30 টাকার ভাড়া মেরেছি, যাই বাজার করে লি যাই। একশো ডাল দাও তো। এ 500 আলু দাও তো। আড়াইশো চাল দাও তো। কই রে জেসমিন, কই? ও তুমি এসেছো? এই লে, সকাল থেকে আমার ছেলেগুলা না খাইয়ে আছে, যা রান্না করগা। আচ্ছা ঠিক আছে, তুমি গোসল করে এসো, আমি রান্না বসাচ্ছি। কই রে, রান্না হলো? হ্যাঁ হয়েছে, তোমরা বসো, আমি খাবার নিয়ে আসছি। কই রে রিমা? আসছি আব্বা।
আজ তো 1 টাকারও ভাড়া হলো না। বউ ছেলেগুলাকে কি খাওয়াবো? একটু রাত হলে বাড়ি যাব। ছেলেপিলি গেলা তো এখনো ঘুমায়নি। আমি গেলে তো আবার খিদের জ্বালায় কানবে। ছেলেপিলি গেলে একজন ঘুমায়, তারপর আসবো। মা বিশাল খিদে লাগিয়েছে, আব্বা কখন আসবে? মা ঘরে কিছু খাবার নাই, আমার অনেক খিদে পেয়েছে, আব্বা কখন আসবে? বাবু তোরা চুপ কর, আয় কাছে আয়। তোদের আব্বা আসলে তোদেরকে ডেকে খেতে দেবো, তোরা এখন ঘুমা। মা আমার খিদের জ্বালায় ঘুম আসছে না। বাবু তুই একটু ঘুমানোর চেষ্টা কর। ছেলেপিলি গেলা তো সব ঘুমিয়ে গেছে, একচিনও সারা শব্দ পাচ্ছিনি। যাই ভিতরে যাই। জেসমিন, ও জেসমিন। ও তুমি আসছো, কিছু খাবার নিয়ে আসনি? না গো, আজ 1 টাকা ভাড়া হয়নি, তাই খাবার আসতে পারিনি। ছেলে পিলে খিদে জ্বালায় কানতে কানতে ঘুম গেল গো। কি করব বলো, আজ 1 টাকাও ভাড়া হয়নি। 1 গ্লাস পানি দাও, খাই ঘুম যাই। দিচ্ছি, থামো। ভাই একটু ইনাতপুর যাবো, যাবেন নাকি? হ্যাঁ ভাই যাবো, চড়েন। ভাই তোমার ভাড়া কত? 30 টাকা। ভাই অনেকক্ষণ তো হলো বসে আছেন, কথাবার্তা কিছু বলছেন না। বাড়িতে ঝামেলা টামেলা হয়েছে নাকি? কিছু তো বলেন। কথা বলতে পারি, কিন্তু আমার একটা কথার দাম 10 টাকা, যদি দাও তবেই বলবো। এই যে একটা কথার দাম 10 টাকা, দামি কথা হইতে পারে, শুনি দেখি। তাহলে বলেন শুনি, তাও তো 20 টাকা থাকবে। তাহলে শুনবো বলছো, শোনো, কোনো কাজ ছোট না। কথাটা তো ঠিকই বলিছে, কোনো কাজ ছোট না। আর একটা কথা শুনি দেখি, তা তো 10 টাকা থাকবে। তাহলে আর একটা কথা বলেন শুনি। কোনো মিটিংয়ে থানা কোর্টে মিথ্যে কথা বলবে না। আরে এটা তো আরো দামি কথা। 10 টাকা তো আছে, 10 টাকা তো সংসারে কিছু হবে না। তাহলে আর একটা কথা শুনবো, শুনি দেখি। এখনো তো 10 টাকা আছে, শেষ কথাটা বলেন, শুনি দেখি। কোনো মেয়েকে সত্যি কথা বলবে না, মেয়েদের পেটে কথা থাকে না। এ থামো, এখানে থামো ভাই। আমার দাদু মরে গেছে, এত রাতে কাকে পাবো? আমার দাদুকে নদীতে ফেলি দিয়ে আসবো তো। ওই তো কে আসছে মনে হয়, ভ্যান নাকি? ভ্যানই তো, দেখি ভাইকে বুঝলি দেখি।
ভাই দাঁড়াও দাঁড়াও। কি হলো ভাই, বলেন, কোথাও যাবেন নাকি? না ভাই, আমি যাব না। আমার দাদু মারা গেছে তো, তাই আমার দাদুর লাশটা নদীতে নিয়ে যাই ফেলে দিয়ে আসতে হবে। লাশ? হ্যাঁ ভাই। এত রাতে লাশ নিয়ে যাব না কি করব? ওই ভদ্র লোকটা তো বলেছিল কোনো কাজ ছোট না। যাই, লাশটা নিয়ে যাই। সারাদিন তো একটা ভাড়া হয়নি, ছেলিপিলির মুখে কিছু খাবার তুলে দিতে পারি কিনা দেখি। যাই, উপরবেলা যা করে ভালোর জন্যই করে। ও ভাই, কি ভাবছেন, যাবেন না নাকি? হ্যাঁ ভাই, যাব যাব ঠিক আছে চলো ভাই। যাব, কিন্তু ভাড়া বেশি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই দিব। চলো তাহলে। কিরে হাবিব, এত দেরি কেন তোর? ভাই ভ্যান্ডা ভেড়াও দাদাকে তুলে দি। ধর হাবিব ধর, তুই ধর। কি ব্যাপার, লাশ উঠছে না কেন? ফেলবো না বাড়ি চলে যাবো? ভ্যানও তুলে যেতে হবে। যাই, শেষ চেষ্টা করি দেখি। কিছুতে বাইধে গেছে নাকি? মাথায় কি বান্ধা এটি? ডুরা তো। এটি কি ডুরা নাকি? তাই তো, ডুরা তো, টাকা আছে, সোনা টোনা তো সবই আছে। লক্কিরে লাশটা ফেল দে, টাকালে চলে যাব। থাক এখানে, আমি এখন যাই। এত টাকা পয়সা বকে তো বলা যাবে না। ওই ভদ্রলোকটা বলেছিল কোনো মেয়েকে সত্যি কথা বলবা না। যাই, পেসকানটায় টাকা গালা লুকিত হয়ে আসি। থাক এখানে। রিমা, এ রিমা, এদিকে শোন, তোর বড়মাকে এই পিঠাগুলো দিয়ে আয়। ঠিক আছে মা, দাও। এই লে। দাও মা। বড় মা, ও বড় মা, কই গো, বাড়িতে আছো নাকি? কে? রিমা? ও আয়, ভেতরে আয়। ভিতরে যাব না, মা তাড়াতাড়ি বাড়ি যেতে বললো। তুমি পিঠাগুলো লাও। কি ব্যাপার, এরা ভালো মন্দ খাবার খাচ্ছে, আবার দিন দিন মোটা হয়ে যাচ্ছে, এত টাকা কোথায় পেলো?
এই বর্ষা, গেটটা মারি দে, আমি বাইরে দিয়ে গেল। শোনো শোনো, তোমার সঙ্গে একটা কথা আছে। কি কথা বল তাড়াতাড়ি, আমার পাড়ায় অনেক কাজ আছে। একটা কথা জানো, তোমার ছোট ভাই এত টাকা কোথায় পেলো? কেন, কি হয়েছে? তোমার ছোট ভাইয়ের ছেলেবেলে দিন দিন মোটা হয়ে গেছে। আজকে আবার রিমা এসেছিল, পিঠি দিয়ে গেল। তুই যাই জিজ্ঞেস করিস দিনি ওরা কি খাচ্ছে। আমাদের সেলফি গেল আবার দিন দিন পাতলা খ্যাটখেটি হয়েছে। ঠিক আছে, জিজ্ঞেস করব। তাহলে গেটটা মারি দে। কই রে জেসমিন, আছিস নাকি? কে? ও বুবু, এসো ভেতরে এসো। বসো বুবু বসো। কিছু বলবা নাকি বুবু? রশিদ কই? রশিদকে কই দেখতে পাচ্ছিনি। তোমার দেও তো নাই, কাজে গেছে। জেসমিন, তোরা কি খাস? সব মোটা হয়ে যাচ্ছিস। কই বুবু, আমরা তো ভাত রুটি খাই। জেসমিন, ওই দেখো বুবু, তোমার দেও চলে এসছে। জেসমিন থাক, তাহলে আমি বাড়ি যাই। ঠিক আছে বুবু, যাও। জেসমিন, ভাবি কি করতে আসছিল রে? ও, আমরা কি খাই না খাই তাই জিজ্ঞেস করছিল। আর বলছিল তো ছেলে পিলে কি কি মোটা হয়ে যাচ্ছে। তাই নাকি? এবার জিজ্ঞেস করতে আসলে বলবি আমরা জামার বুঠার ফল খাই। বসো বুবু বসো। না বসবো না। রশিদকে তুই শুধেছিস তোরা কি খাস? হ্যাঁ শুধেছি তো, বলেছে জামাল গুঠের ফল খায়। তাহলে আমি যাই, বাড়িতে মেলা কাজ আছে। ঠিক আছে। করে বর্ষা, গেটটা খুল। আসছি। আল্লাহ, বর্ষা এক গ্লাস পানি দে, খাই। হ্যাঁ দিচ্ছি। এই লাও, পানি লাও। তোকে যেই কথা জিজ্ঞেস করতে বলেছিল সেই কথা জিজ্ঞেস করেছিস? হ্যাঁ জিজ্ঞেস করেছি। ছোটবো তাহলে কি বলিছে? ওরা বলিছে জামাল গুঠার ফল খায়। হ্যাঁ, তাহলে আমি এখনই যাচ্ছি। পাইছি রে পাইছি। করে বর্ষা, সেলফিলিকে ডাক, এখনই খাবো, খাই মোটা হবো। কই দেখি দেখি দেখি। মা, আমার হাগা চাপিছে। ইরে, আমার তো হাগা চাপেল রে। করে বাড়া রে, হাগা চাপিস বাড়া। করে সজীব, এই দাঁড়া রে, আমি যাই। ওই রশিদি কি দেখছি, ওই রশিদের জন্য এই অবস্থা। কালকে ওর নামে মিটিং বসাবো। বাপন বল, তো ছোট ভাইয়ের নামে কিসের জন্য মিটিং ডেকেছিস? মেম্বার সাহেব, ওই রশিদি আমাকে কুবুদ্ধি দিয়েছে, বলিছে জামালগুটার ফল খেলে নাকি মোটা হয়। ওই জামালগুটার ফল খাই আমরা সবাই হাইগি বেড়াছি।
কিরে রশিদ, তুই এসব কি বলেছিস? আমরা যখন খাইতে পারতুক না, আমার তো বড় ভাই টাকা পয়সা আছে, তখন আমাদের দিকে ঘুরেও তাকাই। আমার এখন টাকা পয়সা হয়েছে, আর বউ ছেলেকে এসে জিজ্ঞেস করছে তোরা কি খাচ্ছিস, তোরা দিন দিন মোটা হয়ে যাচ্ছিস। তাই আমি আগে বলেছি আমরা জামাল গুঠার ফল খাই। ও খাইছে কেন? ওকে তো খাইতে বলিনি। ও তো ঠিকই বলিছে, এর জন্য আবার মিটিং ডাকিছিস? জামাল গুঠার ফল খেতে গেছে। জামাল গুঠার ফল খেলে তো হাঁকবি। যা বাড়ি যা, যত সব। আমাদেরই ভুল হয়েছে, চ বাড়ি চ।